হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এটা হলো একটি স্পেশাল ব্লগ যেটা আমরা টোটো থেকে স্টার্ট করলাম, বিকজ এটা হলো 2026-এর জামাই ষষ্ঠীর দিন। সকাল সকাল আমরা ঘুম থেকে অনেক সকালেই উঠেছিলাম, তারপরে আবার আমাদের ট্রেন লেট হয়ে ক্যান্সেল হয়ে গেল। তারপর আবার আমরা কোচবিহার আসলাম, কোচবিহার থেকে আবার টোটো করে তুফানগঞ্জ আসলাম। এখন তুফানগঞ্জ থেকে বাবা অনেক একটা বিখ্যাত দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছে। সো আমরা এখন অটোতে বসে আছি, তারপর যাব মামা বাড়ি। আমরা তুফানগঞ্জে আসলাম জামাই ষষ্ঠীর দিন। আর পূজা হচ্ছে এখানে। ধুতি পাঞ্জাবি পরতে আমি ভুলে গেছি। চলে আসি। এটা হলো জামাই ষষ্ঠীর ঠিক আগের দিনের খাবার দাবার। আমার ছোট মাম্মি সমস্তটা একা হাতেই রান্না করেছিল, আর দিদন টুকটাক একটু হেল্প করেছে। আর ইনি হলো আমাদের বাড়ির সব থেকে ইয়াংগেস্ট মেম্বার, সে হলো দেবাশ্মী। ও বাড়িতে থাকলে সবাই যেন অটোমেটিকলি হ্যাপি থাকে। মামা বাড়িতে এসে এই রিচুয়ালটা না করলে আই থিঙ্ক মামা বাড়ির কোটা ফিনিশ হয় না। আমার দিদন এক্সেলেন্ট চুলের তেল দিতে পারে, আর এটা প্রত্যেক দিন হয় যতদিন আমরা মামা বাড়িতে থাকি। এটা হলো জামাই ষষ্ঠীর সকালে। প্রত্যেক বছর এই নিয়মটাই আমাদের বাড়িতে ফলো হয়। দিদন ভোরবেলা ঘুম থেকে উঠে পুজো সেরে সবার আগে যেটা করে সেটা হলো এই খাবারটা আমাদের সবার জন্য বানায়। ছোট থেকে বড় সবাই যারা বাড়িতে থাকে সবাইকে এটা বানিয়ে দেওয়া হয়। এখানে দুধ, কলা, আম, ভেজানো চিড়ে, মুড়ি, চিনি, আর সব থেকে ফেভারিট সেটা হলো কাঁঠাল দিয়ে দিদন মেখে দেয়। আর এটা হলো সব থেকে ফেভারিট আমার মিষ্টি। এই মিষ্টিটা দিয়ে আমি সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে তাই আমরা ভাবলাম একটু ঘুরে আসা যাক। আর দেখো মামা আমাদের গাড়ি করে ঘুরতে নিয়ে গেছিলো, আর আমরা ভাবলাম যে জামাই ষষ্ঠীর দিন তো চিকেন হবেই, তো সবাই মিলে আমরা চিকেন কিনতে গেছিলাম পোলট্রি ফার্মে। আর টুকটাক এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। তারপর একটু সবার জন্য আইসক্রিম আনা হলো। আর এখানে ছোটো মামি অনেকটাই রান্না আগিয়ে রেখেছিল, আর মা একটু হেল্প করেছে। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে পিকনিকের মতন জামাই ষষ্ঠীতে সেলিব্রেট করলাম। আমার রিমা মাসিও এখন আপাতত বাড়িতেই আছে, কেন কি দেবাশ্মী অনেক ছোট, তাকে নিয়ে আমার মাসি এখন বাড়িতেই থাকে। তো বিকালবেলা আমি আর মা একটু বেরিয়েছিলাম শপিং করব বলে। আর শপিং আমরা মাঝপথেই বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম, কেন কি প্রচণ্ড মেঘ ছিল। তাই আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম, আর এইদিকে দাদু খেলা দেখছিল। খুব ভালো আনন্দ পেলাম, সকলে আসতে ওরা খুব আনন্দিত আর কি। আমি আবার আবার আগামীবার ষষ্ঠীকে যেন ওদের পাই, তাদের জন্য আসে আবার, এটাই আমার। একদম আসবো তো, আমরা তো প্রত্যেক বছরই আসছি। বাবার বিয়ে হওয়ার পর একটা জামাই ষষ্ঠীও কিন্তু আমরা মিস করি না। করবার জীবন আমার নাই, কিন্তু তোরাই খরচ করে দেবে, কিন্তু আসতে হবে। না না, আসতেই হবে। দাদু ইলিশ মাছ হেন তেন সব নিয়ে আসছিল, আমরা সবকিছু দিয়ে খেয়েছি। আজকে চলে যাচ্ছি, কেন কি এখানে খুব বৃষ্টি হচ্ছে। বাবা অলরেডি চলে গেছে, আমরা আজকে যাচ্ছি। ঠিক আছে দাদু? তোর পড়াশোনার আর একটা বছর বাকি আছে, সেই বছরটা যেন খুব ভালোভাবে তোর যত্ন সহকারে পড়াশোনাটা চালিয়ে দেয়, এবং রেজাল্টটার জন্য খুব ভালো, এটাই আশা করি। ঠিক আছে। মা গেলাম, বাবা তুমি যাও। হ্যাঁ হ্যাঁ